রাতে ডান কাত হয়ে শুয়ে এই দোয়াটি নিয়মিত 11 বার পাঠ করলে আপনার ঘরের অভাব অনটন দারিদ্রতা দূর হবে, ঘরে সুখ সচ্ছলতা শান্তি আসবে, অল্প দিনেই ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন। তো প্রিয় ভাইরা আমার, তো আমলটির কথা বলি। যখন আপনি ঘুমাতে যাবেন, তো ঘুমাতে যাওয়ার আগে উজু করে নেবেন, তারপরে একবার দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন ওই দুরুদ একবার পাঠ করবেন। তারপরে ইসমে আজম পাঠ করবেন একবার। ছোট্ট একটি ইসমে আজমের কথা বলবো, এই ইসমে আজমটি একবার পাঠ করে নেবেন। তো প্রিয় ভাইরা আমার, তারপরে আপনি তসবি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আপনি পাঠ করবেন। তারপরে এই দোয়াটি বালিশে মাথা রেখে 11 বার নিয়মিত পাঠ করবেন প্রত্যেক রাত্রে। তো সেই ইসমে আজমটি প্রথমে বলি, যে ইসমে আজমের কথা বলেছি। একার বলবেন যে ইসমে আজম কেন বললেন? ইসমে আজম বলার কারণ হলো যে ইসমে আজম পড়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। আপনি যা চাইবেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে, তবে পরহেজগার মুত্তাকি হতে হবে। তো প্রিয় ভাই আমার, ছোট্ট ইসমে আজমটি হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম। তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি অতি দয়ালু মেহেরবান। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1496 নম্বর হাদিস। তো এবারে তারপরে আপনি সেই দোয়ার কথা বলছিলাম, যে দোয়া পাঠ আপনি করবেন। তো দোয়াটি হলো আল্লাহুম মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার ঘরে প্রশস্ততা দাও এবং আমার জীবনোপকরণে বরকত দাও। তিরমিজি শরীফ 3500 নম্বর হাদিস, সহি আল জামে 1265 নম্বর হাদিস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করে নামাজ আদায় করে এই দোয়া পাঠ করতেন। তো যদি পারেন তাহলে ঘরের মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন, তারপরে এই দোয়া পাঠ করবেন। বালিশে মাথা রেখেও পাঠ করা যায়, এমনিও পাঠ করা যায়, কিন্তু আমলটি আপনি দোয়াটি ছাড়বেন না। তো প্রিয় ভাই আমার, যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসবে জিকির করতেই থাকবেন, জিকির করতেই থাকবেন। কোন জিকির করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন আপনার জীবনের অভাব কষ্ট অনটন, ঘরে অনেক জ্বালা পেরেশানি কষ্ট অভাব সব দূর হয়ে যাবে। অল্প দিনেই দেখবেন ঘরে সুখ সচ্ছলতা আসবে। তো প্রিয় ভাই আমার, তো সেই দোয়া আল্লাহু মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহু মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়া আপনি পাঠ করবেন। কতবার? 11 বার। একারে বলবেন আপনি 11 বারের চাইতে যদি বেশি পারেন তাহলে কোনো ব্যাপার নেই, আপনি বেশি পাঠ করতে পারেন, কিন্তু যখন আমল করবেন কিন্তু নিয়মিত করবেন। একদিন করলেন, 2 দিন করলেন না, বা 3 দিন করলেন ছেড়ে দিলেন, ছেড়ে আমল করবেন না। ভরসা বিশ্বাস রেখে করুন, ফলাফল পাবেন।